इस रूप में आकर नारायण मिल जाएगा। निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। वह राम के আমি বলবো কিভাবে আপনি কেদারনাথ থেকে বদ্রীনাথ যাবেন ও যাওয়ার পথে কি কি দর্শন করবেন। কেদারনাথ থেকে বদ্রীনাথের দূরত্ব গাড়িতে ৩৬৫ কিলোমিটার। কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে কিছুটা দূরেই আপনার ত্রিযোগী নারায়ণ মন্দির পড়বে। কথিত আছে এই মন্দিরে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। বিবাহের সময় যে অগ্নিকুণ্ড জ্বালানো হয়, এই মন্দিরে শিব পার্বতীর বিবাহর যে অগ্নিকুণ্ড রয়েছে সেটা এখনও জ্বলছে। আপনারা মন্দিরে আসলে দেখতে পাবেন। যখন ৬ মাস মন্দির বন্ধ থাকে তখন কোনো কাঠ বা কিছু না দিলেও এই অগ্নিকুণ্ড আপনা আপনি জ্বলতে থাকে। এই মন্দিরে এসে স্বামী স্ত্রী যদি একসাথে কেউ পুজো করে তাহলে তাদের বন্ধন জন্ম জন্মান্তরের হয়ে যায়, পণ্ডিতরা বলেন। যাওয়ার পথে আপনারা ফাটাও পাবেন। ওখান থেকে হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে। ফাটা থেকে লোকে হেলিপ্যাডে কেদারনাথে যায়। সোনপ্রয়াগ থেকে ফাটার দূরত্ব হচ্ছে ১৩ থেকে ১৪ ফাটা থেকে গুপ্তকাশী ১৫ কিলোমিটার, আর ফাটা থেকে আবার উখিমঠ ১৮ কিলোমিটার। বদ্রীনাথ যাওয়ার পথে চোপতা ভ্যালি ও তুঙ্গনাথ মন্দির পড়বে। তুঙ্গনাথ মন্দির হচ্ছে পঞ্চকেদারের এক কেদার। চোপতা ভ্যালি থেকে তুঙ্গনাথের দূরত্ব হচ্ছে ৪ কিলোমিটার, যেখানে গাড়ি যাবে না, আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। চোপতা ভ্যালি হচ্ছে খুব সুন্দর জায়গা, চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর পাহাড়। এটাকে আবার মিনি সুইজারল্যান্ডও বলে উত্তরাখণ্ডের। এপ্রিল থেকে জুন আর সেপ্টেম্বর থেকে নভেম্বর হচ্ছে এখানে ঘুরতে আসার বেস্ট টাইম। যাওয়ার পথে আবার যোশীমঠও পড়বে, যেখানে আমরা গেছিলাম দর্শন করতে। ওখানে হচ্ছে কেদারনাথের ঠাকুর হচ্ছে ওখানে ৬ মাস ওপরে থাকে, ৬ মাস ওইখানে রাখা হয়। উখিমঠের ঠাকুরে উখিমঠ মন্দিরে আবার বদ্রীনাথের ঠাকুর ৬ মাস থাকে। উখিমঠে আমরা যাইনি, উখিমঠে আবার পরের বারে যাব। তুঙ্গনাথ হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির, যার উচ্চতা হচ্ছে ৬৮০ মিটার। যারা আউলি ঘুরতে চান তারা যোশীমঠে এক রাত থেকে আউলি ঘুরে আসতে পারেন। আমরা যাওয়ার পথে চামলি বলে একটা রাজ্য আছে, ওখানেই আমরা ছিলাম রাতের বেলাটা। সেই রাতে আমরা বদ্রীনাথ মন্দিরে পৌঁছাতে পারিনি। পরদিন সকালে আমরা আবার ওখান থেকে বদ্রীনাথে গেছি। বদ্রীনাথ থেকে মালাবীরের যে দূরত্ব ৩ কিলোমিটার। বদ্রীনাথ মন্দির খোলে ভোর ৫টায়। বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে গেলে আপনারা যদি ভোর যান তবে লাইনটা একটু কম পাবেন, পরে আস্তে আস্তে ভিড়টা শুরু হয়ে যায়। বদ্রীনাথের সামনে দিয়ে বয়ে চলেছে অলকনন্দা ও সরস্বতীর মিলনস্থল, যেটা দেখতে খুবই সুন্দর। বদ্রীনাথের পেছনে আছে, মন্দিরের পেছনে আছে নর পর্বত ও সামনে আছে নারায়ণ পর্বত। বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় আপনি যেখান থেকে আপনি প্রসাদ কিনবেন সেখানে আপনি জুতো খুলে যেতে পারবেন। প্রসাদ মিনিমাম ৫১ টাকা থেকে আপনার শুরু হয়। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের বাইরে আপনি অনেক দোকান পাবেন, যেখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন, বা অনেক শীতের পোশাকও পারবেন ওখান থেকে কিনে নিয়ে আসতে। মানা হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম, যেটা উত্তরাখণ্ডের রাজ্যের চামোলি জেলায় অবস্থিত। অলকনন্দা ও সরস্বতী নদীর মিলিত স্থলেই অলকনন্দা ও সরস্বতীর মিলিত ধারার পাশেই এই গ্রাম অবস্থিত। এই গ্রামের একটি গুহাতেই মহর্ষি ব্যাসদেব ও গণেশ মহাভারত ও মহাকাব্য রচনা করেছিলেন। পঞ্চপাণ্ডবরা দ্রৌপদীকে নিয়েই এই গ্রাম দিয়েই স্বর্গে যাত্রা করেছিলেন। মানা ভিলেজেই একটি দোকান আছে, সেটিকে বলা হয় ভারতবর্ষের শেষ দোকান। মানা ভিলেজ থেকে ৫ কিলোমিটার ট্রাক করে আপনি যেতে পারবেন বসুন্ধরা ফলসে। আমরা যখন গেছিলাম আর ট্রাক করে হাঁটতে পারিনি, সেই জন্য আমরা আর বসুন্ধরা ফলস অব্দি যেতে পারিনি, আমরা মানা ভিলেজটা ঘুরে এসেছিলাম। বদ্রীনাথ হচ্ছে ৪ ধামের এক ধাম। অবশ্য আমি যেইটুকুনি বললাম সেইটুকুনিতে আপনাদের একটু হয়তো উপকার হয়েছে। আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, আর একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।